হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব মৈনাক ভৌমিকের নতুন সিনেমা বাৎসরিক, এই সিনেমাটি রিভিউ। তো এই সিনেমার মুখ্য ভূমিকায় আছেন রীতাভরি চক্রবর্তী এবং অনেকদিন বাদে বাংলা সিনেমায় কামব্যাক করলেন শতাব্দী রায়। এবার এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, কারণ আমার সিনেমাটার ট্রেলার বেশ ভালো লেগেছিল এবং মৈনাক ভৌমিকের যে শেষ সিনেমা ভাগ্যলক্ষ্মী, ওই সিনেমাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। খুব অফ কিল্টার একটা কাজ, বাংলায় আমরা সচরাচর ওই ট্রিটমেন্ট দেখি না। তো সিনেমাটা আমার কেমন লাগলো, তো দেখুন, আমি যদি ওভারঅল সিনেমাটা বলি, এটা বেশ ডিসেন্ট একটা হরর সিনেমা হয়েছে, ঠিক আছে। আমি বলবো না দুর্দান্ত কোনো সিনেমা, বাট এটাও সত্যি যেরকম দুর্দান্ত নয়, এটাও যেরকম সত্যি। আমরা বাংলা সিনেমায় হরর সিনেমার যে কাজ দেখে থাকি, স্পেশালি হইচইতে আমরা রিসেন্টলি মানে যে কাজগুলো দেখছি হররের, তার থেকে কিন্তু অনেক বেটার স্ট্যান্ডার্ডের একটা সিনেমা হয়েছে। তো সিনেমাটার যে ট্রিটমেন্টটা, সেটা ব্লুম হাউস বেসড ট্রিটমেন্ট, ঠিক আছে। এবং এটা আমি কিন্তু ক্রিটিসিজম করছি না, আমি এটা প্রশংসা করেই বলছি যে ব্লুম হাউস কি করতো। প্রথমত, ব্লুম হাউস যে বাজেটে সিনেমা বানায়, সেটা হলিউডের ফ্র্যাকশনেরও ফ্র্যাকশন একটা বাজেটে। আপনারা প্রত্যেকেই সিনেমাগুলো দেখেছেন, যারা হরর সিনেমা দেখতে ভালোবাসেন বা যারা একটু বিদেশি সিনেমা দেখেন, তারা খুব কম বাজেটে খুবই সীমিত একটা রিসোর্সেসে একটা লোকেশন বা খুব ছোট একটা পরিসরে গল্প বলে। এবং তারা যে হররের ল্যাঙ্গুয়েজটা আনছে, স্পেশালি তারা এবং জর্ডান পিল মিলে, যে যখন গেট আউট আসছে 2017 সালে, সেটাকে বলে এলিভেটেড হরর। এবার এই এলিভেটেড হরর টার্মটা আমি পছন্দ করি না বলে ইউজ করি না, বাট এই এলিভেটেড হরর মানে কি? এলিভেটেড হরর মানে আপনি যে হররটা দেখছেন, সেই হররটা কি আপনি ভয় অনেকভাবে পেতে পারেন। এখানে যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা আসছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে আমরা রিয়েল লাইফে যে হররগুলো দেখি, সেটা কোনো সামাজিক ব্যাধি হতে পারে, সেটা কোনো সামাজিক বিষয়বস্তু হতে পারে, সেটা মানুষের জীবনের কোনো ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। অ্যাকচুয়াল যে রিয়েল লাইফ হরর, সেটাকেই মেটাফরিক্যালি সিনেমায় ব্যবহার করা হতো এবং অ্যাকচুয়াল রিয়েল লাইফ হররের মেটাফরিক্যাল যে ম্যানিফেস্টেশন, সেটাই আমরা সিনেমায় দেখতে পেতাম। এটাকে এলিভেটেড হরর বলে, সাবটেক্সট ড্রিভেন হরর আপনারা বলতে পারেন, সোশ্যাল কমেন্ট্রি হরর বলতে পারেন, অনেক টার্ম ইউজ হয়। তো এই সিনেমাটা কিন্তু ও এক্স্যাক্টলি এই জিনিসটাই করতে চায়, ওই ব্লুম হাউসের টেমপ্লেটটাই ফলো করে। তো এই সিনেমাটার বক্তব্যটা কি? দেখুন, এই সিনেমাটা আমি যদি এক কথায় বলি, ইট ইজ অ্যাবাউট ইনঅ্যাবিলিটি টু লেট গো। দেখুন, মৃত্যু একটা অবশ্যম্ভাবী জিনিস। আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই, বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো অপঘাতে, স্বল্প বয়সে প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে, এই গ্রিফটা প্রসেস করা আমাদের কাছে খুব ডিফিকাল্ট। আমরা তাদের স্মৃতিটা আঁকড়ে বাঁচতে চাই, আমরা তাদেরকে লেট গো করতে পারি না। এই যে ইনঅ্যাবিলিটি টু লেট গো, আমরা একটা কথা সবসময় বলি না যে লাইফ ইজ আর্ট অফ লেটিং গো। এটা যখন আমরা করতে পারি না, যখন যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা তখন তাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করি। এই ইনএবিলিটি টু লেট গো, এই ব্যাগেজটা, এই যে স্মৃতির ব্যাগেজগুলো, দুঃখের ব্যাগেজগুলো, এটাই সব থেকে বড় ভূত। এটাই কিন্তু এই সিনেমাটার মেসেজ। এবং বাংলা সিনেমায়, মানে বাংলা সিনেমা বলছি, বাংলা ভাষায় কিন্তু ভূত মানে অতীত। আমরা বলি না ভূত ভবিষ্যৎ, শুদ্ধ বাংলায় কিন্তু ভূত মানে অতীত। তো এই যে অতীতের দুঃখের ব্যাগেজগুলো, যেগুলো আমরা লেট গো করতে পারছি না, সেটাই সব থেকে বড় ভূত, সেটাই সব থেকে বড় হন্টিং। এটাই সিনেমাটার মেসেজ। এবার এই সিনেমাটার সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে, এই সিনেমাটা কিন্তু সাইকোলজিক্যাল স্পেসেই থাকে। ইটস আ সাইকোলজিক্যাল হরর, ঠিক আছে। এটা কিন্তু সুপার ন্যাচারালে ঢোকে না। এবং আমি যে সিনেমাটা দেখে এসে এটাকে ইন্টারপ্রিট করছি অ্যাজ আ সাইকোলজিক্যাল হিরো হরর, এবং এই যে লেট গো করতে পারছে না পুরোনো স্মৃতিগুলোকে, তার স্বামী মারা গেছে, তা কিন্তু নয়। সিনেমার ইন্টারনাল লজিকেও ইটস এ সাইকোলজিক্যাল হরর। তারা কিন্তু এই জিনিসটা, যে এটা এটা একটা সাইকোলজিক্যাল হরর। রীতাভরি চক্রবর্তী চরিত্রটি তার স্বামীকে হারিয়েছেন, সে সেই দুঃখটা প্রসেস করতে পারছে না, সে সেই গ্রিফটা প্রসেস করতে পারছে না, সে তার যে স্বামীর স্মৃতিগুলো, সেগুলো লেট গো করতে পারছে না। এটাই কিন্তু আসল ভূত, এটাই কিন্তু আসল হন্টিং, এটা কিন্তু ইন্টারনালিও সিনেমার লজিক। তো সিনেমাটাকে কিন্তু সাইকোলজিক্যাল স্পেসে রাখা হয়েছে। গল্পের গরু কিন্তু ওই সুপার ন্যাচারাল ভূত প্রেত দর্তি দানো এনে কিন্তু গল্পের গরু গাছে ওঠানো হয়নি। অ্যাকচুয়ালি এটার যে ট্রিটমেন্টটা, এটা প্রচন্ড অ্যাটমসফিয়ারিক হরর ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা আমার তো বেশ ভালো লেগেছে। মানে আপনাকে কনস্ট্যান্টলি একটা আনইজ দেবে, যে যেভাবে জিনিসটা দেখাচ্ছে সেটার মধ্যে একটা আনইজি ব্যাপার আছে, ইউল ফিল আনকমফোর্টেবল, বাট ভয়ের মোমেন্ট কিন্তু অ্যাজ সাচ নেই।
এবার আমরা ভয়ের মোমেন্ট যেগুলোকে বলি মানে জাম্প স্কেয়ার ড্রিভেন, সেগুলো বেসিক্যালি রিফ্লেক্স। হঠাৎ করে স্ক্রিনের সামনে কিছু চলে এলো, আপনি চমকে উঠলেন, ইটস বেসিক্যালি রিফ্লেক্স। আমরা ছোটবেলায় করতাম, আমরা মানে চোখের সামনে তুড়ি মারতাম, চোখ বন্ধ হয়ে যেত বাই রিফ্লেক্স, ইটস দ্যাট রিফ্লেক্স। এখানে যে হররটা করা হয়েছে, এবং আমার তো পার্সোনালি এই ট্রিটমেন্টটা ভালো লেগেছে, যে জাম্প স্কেয়ার ড্রিভেন করা হয়নি। জাম্প স্কেয়ার কিছু কিছু জায়গায় আছে, বাট সেটা লিমিটের মধ্যে। এই অ্যাটমসফিয়ারিক হররটা কিন্তু মেনটেন করা হয়েছে। আপনি একটা আনইজ ফিল করতে পারবেন, ইউ উইল ফিল আনকমফোর্টেবল, বাট ওই জোর করে কিছু মানে ভুংচাং দেখিয়ে হরর তা কিন্তু নেই। কিছু কিছু জায়গায় একটা মানে জাম্প স্কেয়ার আছে, বাট সেগুলো সীমিত। এবং যেটা বললাম যে এখানে কিন্তু ওই ভূত প্রেত এনে, কারণ সিনেমাটার মধ্যে ইন্টারনাল লজিকেও কিন্তু দেখাচ্ছে যে ইটস এ সাইকোলজিক্যাল থিং, তো ওই ভূত প্রেত দত্তি দানো ওইসব কিন্তু নেই, ঠিক আছে। এটা কমপ্লিটলি মানে যে সুপার ন্যাচারাল জিনিসগুলো হচ্ছে সেটার পেছনেও যে লজিকটা আছে, আমরা দেখতে পাচ্ছি সুপার ন্যাচারাল জিনিস, বাট সেটার পেছনে কিন্তু সাইকোলজিক্যাল একটা লজিক কাজ করছে, ঠিক আছে। তো এটা এটা একটা ভালো। আর সেকেন্ডলি যেটা, সিনেমাটা কিন্তু টেকনিক্যালি খুব ওয়েল মেড। টেকনিক্যালি দিস মুভি ইজ রিয়েলি রিয়েলি ওয়েল মেড। সেটা সিনেমাটোগ্রাফির কাজ হোক, যেভাবে বাড়িটাকে দেখিয়েছে, সেটা মানে সাউন্ডের কাজ হোক, যেহেতু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো। তো টেকনিক্যালি দিস মুভি ইজ রিয়েলি ওয়েল মেড। পারফরমেন্সের দিক দিয়ে আমি যদি বলি, রীতাভরি চক্রবর্তীর পারফরমেন্স কিছু কিছু জায়গায় খুব ভালো, আবার কিছু কিছু জায়গায় একটু ওই রীতাভরি চক্রবর্তীর যে একটু ওই আধো আধো ব্যাপারটা চলে আসে। মানে লাস্ট ইয়ারে যখন রক্তবীজ বলছি, বহুরূপী যখন এসেছিল, ওই বাবি বাবি যে ব্যাপারটা হয়েছিল, ওই একটু আধো আধো করে কথা বলা, ওই জায়গাটা কোনো কোনো জায়গায় একটুখানি একটু ওভার ড্রামাটিক লাগছিল। বাট কোনো কোনো জায়গায় ইন্টেন্স মোমেন্টে রীতাভরি চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু ভালো। আর শতাব্দী রায়েরও পারফরমেন্স বেশ ভালো। শতাব্দী রায়ের অনেকদিন বাদে বাংলা সিনেমায় কামব্যাক হলো। শতাব্দী রায় একটা সময় খুবই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, আপনারা প্রত্যেকে জানেন। একটা সময় প্রসেনজিৎ শতাব্দী বা তারও আগে তাপস পাল শতাব্দী, এগুলো কিন্তু খুব পপুলার জুটি ছিল। তো ইটস নাইস টু সি শতাব্দী রায় ব্যাক। শতাব্দী রায় পারফরমেন্সও ভালো। এবার এই দুটো বাদ দিয়ে অন্য কোনো ক্যারেক্টার খুব একটা স্পেসও পায়নি। যেটা বললাম যে 95% অফ দ্য গল্প ওই যে বাড়িটা আপনারা ট্রেলারে দেখেছেন সেটার মধ্যে টেক প্লেস করছে, এবং মূলত এই দুটো ক্যারেক্টার ওপরেই ফোকাস করছে। তো তা বাদ দিয়ে এটা নেই। তো ওভারঅল ইটস আ ভেরি ডিসেন্ট হরর ফিল্ম। যেটা বললাম, জিনিসটাকে অ্যাটমসফিয়ারিক রেখে, সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে অ্যাকচুয়ালি একটা লজিক রেখে, সুপার ন্যাচারাল জিনিসপত্র মানে ওই গল্পের গরু না গাছে উঠিয়ে বা এমন কিছু না করে যেটা আনইনটেনশনালি ফানি হয়ে যায়, যেটা আমরা ভোগের ক্ষেত্রে দেখলাম, ভোগ ওয়েব সিরিজটার ক্ষেত্রে। ইটস আ ডিসেন্ট হরর ফিল্ম। কিছু জিনিস ইমপ্রুভমেন্ট হলে এটা কিন্তু জেনুইনলি ভালো একটা হরর ফিল্ম হতে পারতো। তো কিছু ফ্লজ আমার মনে হয়েছে। প্রথমত না, এই সিনেমাটা অনেক বেশি এই যে রীতাভরি চক্রবর্তী আর শতাব্দী রায়, এদের যে পার্সোনাল কেমিস্ট্রিটা, এটা বড্ড বেশি অনেকক্ষণ ফোকাস করে, এতক্ষণ দরকার ছিল না। সেকেন্ডলি আমার যেটা মনে হয়েছে যে এই সিনেমাটা না, সেকেন্ড হাফের শুরুটা মানে সেকেন্ড হাফের যখন প্রথম হচ্ছে, তখন রীতাভরি চক্রবর্তী ইজ ডিসেন্টিং ইনটু ম্যাডনেস, ঠিক আছে। সে তার স্বামীকে হ্যালুসিনেট দেখতে পাচ্ছে, তার মনে যেহেতু সে কোথাও গিয়ে তার স্বামীর মৃত্যুতে, আমি স্পয়লারে যাচ্ছি না, বাট সে স্বামীর মৃত্যুতে শতাব্দী রায়কে দায়ী করে। তো তার জন্য তাই ওই জিনিসটাও তাকে ম্যানিফেস্ট করছে। শি সিং ভিশনস, বিভিন্ন রকম মানে ভিশনস তার আসছে। ওইখানে না একই মানে ওই জায়গাটা মানে সেকেন্ড হাফের প্রথম আধ ঘন্টা, ওখানে না এক জায়গায় গল্পটা গোল গোল করে ঘুরতে থাকে, ঠিক আছে। ওই ডিসেন্ট ইনটু ম্যাডনেস, বারবার করে স্বামীকে হ্যালুসিনেট করছে, বারবার করে তার ওই বিভিন্ন রকম খেয়াল আসছে যে তার শতাব্দী রায় হয়তো রেসপন্সিবল, ভৌতিক ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছে। ওই জিনিসটা না একটা জায়গায় পুরো ল্যাগ খেয়ে যায়। ওটা একটা ফ্লোতে বেরিয়ে যাওয়া উচিত ছিল, ওইখানে ওরকম মানে চক্কর না খেয়ে। এই দুটো জিনিস মনে হয়েছে। কিছু কিছু জায়গায় হররটা কাজ করেনি, কিছু কিছু জায়গায় ইনকনসিস্টেন্সিস আছে। আর একটা যে সিনেমা এই সিনেমায় দরকার ছিল, সেটা হচ্ছে দিস মুভি নিডেড আ লোর। একটা লোর বা একটা ব্যাক স্টোরি দরকার ছিল। একটা হরর সিনেমা কিন্তু মেমোরেবল হয় যখন লোরটা কাজ করে। একটা বাড়ির ব্যাক স্টোরি, বা এই রীতাভরি চক্রবর্তীর ক্যারেক্টারই তার ছোটবেলায় হয়তো কিছু হয়েছিল, বা হয়তো তার স্বামী তাকে কিছু না মানে কিছু না বলা কথা আছে, সেটা তাকে বলে যেতে পারেনি। তো এরকম কিছু একটা লোর দরকার ছিল, এরকম একটা কিছু ব্যাক স্টোরি দরকার ছিল। এবার সেটা কেন করা হয়েছে আমি বুঝতে পারছি, যেহেতু সাইকোলজিক্যাল স্পেসে রাখা হয়েছে। বাট তাহলেও ওরকম একটা জিনিস যদি মানে এই গল্পটা কি আরো বেশি ইন্টারেস্টিং করে অ্যাকচুয়ালিতে বলা যায়, সে ঠিক আছে, সেটা আমি না হয় অন্য একটা
দিন ফ্যান ফিকশন করে বলে দেবো। তো এখানে কিন্তু এই সিনেমাটা একটু ড্রাই হয়ে যায়। দিস মুভি নিডেড দ্যাট কাইন্ড অফ আ ব্যাক স্টোরি অর আ লোর। তো এগুলো বাদ দিয়ে কিছু কিছু ইনকনসিস্টেন্সিস আছে, আমি যেটা বললাম, কিছু কিছু ফ্লজ আছে, তা বাদ দিয়ে ওভারঅল এটা কিন্তু একটা ডিসেন্ট হরর ফিল্ম হয়েছে। আপনারা কিন্তু এটাকে ট্রাই দিতেই পারেন। আপনারা আর 5টা যে হরর ফিল্ম মানে দেখে থাকেন বাংলায়, বা বিশেষ করে হইচই বেস যে কাজগুলো হচ্ছে, তার থেকে কিন্তু এটা অনেকটাই বেটার। তো এই ছিল আমার রিভিউ। আপনারা যারা বাৎসরিক দেখেছেন অবশ্যই করে জানাবেন কেমন লাগলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।